এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় মসজিদ কর্তৃপক্ষ ইতিকাফকারী ব্যক্তির খাবারের ব্যবস্থা করে, ইতিকাফ করার বিনিময় হিসাবে কিছু টাকাও দেয়, এটা কি শরীয়ত সম্মত? ইতিকাফ এটা সুন্নাহ আমল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্বপূর্ণ আমলগুলোর একটি, রমজানের শেষ দশকের ইতিকাফ। তো এই ইতিকাফ মসজিদে কিছু মানুষ বসবেন, যদি এলাকাবাসী ইতিকাফকারী ব্যক্তিকে টাকা দিয়ে বসান তাহলে সেক্ষেত্রে সেটা এলাকাবাসীর বসানোটাও গুনাহ হবে, আর যে ইতিকাফকারী ব্যক্তি টাকা নিচ্ছেন ইতিকাফ করে তিনিও গুনাহগার হবেন। হ্যাঁ, খাবারের বিষয়টা হলো যে তিনি বাহির থেকে এসেছেন বা তার বাসা থেকে খাবারের ব্যবস্থা নাই, কিংবা ব্যবস্থা থাকলেও অন্য কেউ মেহমানদারি করতে চাচ্ছেন স্বেচ্ছায়, জাস্ট মেহমানদারি হিসেবে, সেটা কোনো বিনিময় হিসেবে নয়, তাহলে সেটা তো জায়েজ হতে পারে। কিন্তু যদি পারিশ্রমিক দেওয়া হয় তাহলে সেটা দেওয়া এবং নেওয়া উভয়টি নাজায়েজ এবং গুনাহের কথা, কারণ ইতিকাফ একটা নিরেট ইবাদত, আর ইবাদতের বিনিময় গ্রহণ করা এবং বিনিময় দেওয়া উভয়টি কিন্তু গুনাহের কথা। সেই জায়গা থেকে আমাদের সমাজে অনেক এলাকাতে মসজিদে ইতিকাফ করার জন্য লোক খুঁজে পাওয়া যায় না, খুবই দুঃখজনক একটি অধ্যায়। সেজন্য টাকা দিয়ে অনেক সময় লোক বসানো হয়, সেটি কোনো অবস্থাতে এলাকাবাসীর ইতিকাফের দায় থেকে তাদেরকে মুক্ত করবে না বা ইতিকাফের সুন্নত আদায় হবে না, বরং উল্টা গুনাহের কারণ হবে। ইতিকাফরত অবস্থায় অনেকে প্রতিদিন গোসল করে, তাদের ইতিকাফ হবে? কি কি কাজের কারণে ইতিকাফ নষ্ট হয়? ইতিকাফ নষ্ট হলে করণীয় কি? ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল, এবং এই গুরুত্বপূর্ণ আমলটি প্রত্যেক ইমানদারের চেষ্টা করা উচিত জীবনে এক দুইবার হলেও করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে তার ওয়াফাত পর্যন্ত কোনো বছরই কিন্তু ইতিকাফ ছাড়েননি, অথচ আমরা বেশিরভাগ মানুষ জীবনে একবারও ইতিকাফ করতে পারিনি। ইতিকাফ সম্পর্কিত যে প্রশ্ন আপনি করেছেন, এর সরাসরি উত্তরে যদি আমরা চলে যাই তাহলে আমরা বলবো, প্রতিদিন কেউ যদি গোসল করেন তাহলে ইতিকাফ ভাঙবে কিনা। মূলত ইতিকাফরত অবস্থায় মসজিদ থেকে একান্ত প্রয়োজন ছাড়া নিরুপায় না হলে বের হওয়া জায়েজ নয়। অতএব গোসল এটা মানুষের একান্ত প্রয়োজন, জানা হলে মানুষ বাঁচে না, এরকম বিষয় নয়। যার কারণে শুধু গোসলের জন্য মসজিদ থেকে বের হলে ইতিকাফ সঠিক হবে না, শুদ্ধ হবে না, ইতিকাফ ভেঙে যাবে। যদি কারোর গোসল ফরজ হয় তাহলে তো তিনি অবশ্যই সেটার জন্য মসজিদ থেকে বের হতে পারবেন, বরং বের হবেন। আর যদি ফরজ না হয়, নিছক রিফ্রেশমেন্টের জন্য বা একটু আপনার গোসল করে ফ্রেশনেস যেন আসে সেজন্য যদি কেউ গোসল করতে চান, তাহলে সেক্ষেত্রে সেটা ইতিকাফরত অবস্থায় সাধারণ অবস্থাতে জায়েজ নয়। বরং আপনি যদি ওয়াশরুমে যান, ওয়াশরুম থেকে আসার পথে আপনি গায়ে পানি ঢেলে খুব অল্প সময় ঝটিকায় আপনি গোসল করে নিলেন, অর্থাৎ ওয়াশরুমটাই আপনার বের হওয়ার মূল উদ্দেশ্য, পাশাপাশি আপনি গোসলটা খুব দ্রুত সেরে আসলেন একটু ফ্রেশনেসের জন্য, এটা জায়েজ হতে পারে। আর গোসলের জন্য একেবারে বাসা বাড়িতে যাওয়া এবং সেখানে গিয়ে অবস্থান করা, এমনকি ফরজ গোসলের জন্য যদি বের হতে হয় দুঃখিত, সেখানে প্রয়োজনের চেয়ে বেশি সময় পর্যন্ত যদি আমরা অবস্থান করি তাহলে কিন্তু ইতিকাফ ভেঙে যাবে। তাহলে খোলাসা কথা হলো, ফরজ গোসলের জন্য বের হওয়া যাবে, সাধারণ গোসলের জন্য আমরা ইতিকাফরত অবস্থা বের হব না। তবে টয়লেটে গেলে তার পাশাপাশি যদি খুব বেশি আনইজি ফিল হয় গোসল না করতে না করতে, তাহলে সেক্ষেত্রে আপনি খুব দ্রুততার সাথে টয়লেটের পাশাপাশি গোসলটা করে আসতে পারেন। এটা হলো আপনি যদি খুব বেশি অসুবিধা ফিল করেন সেক্ষেত্রে, এবং সেটাও সরাসরি শুধু গোসলের জন্য নয়, কারণ ইতিকাফরত অবস্থা আমরা মসজিদ থেকে বের হব না, নিজেকে আবদ্ধ করে ফেলার নামই হলো ইতিকাফ। মসজিদ থেকে বের হওয়ার একমাত্র সুযোগ তখনই আছে যখন আমরা নিরুপায় হব। এরপরে প্রশ্ন হলো, সাদকাতুল ফিতর বা শিশু সন্তানের পক্ষ থেকেও, সাদকাতুল ফিতর কি শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে? উত্তর হলো হ্যাঁ, সাদকাতুল ফিতর শিশু সন্তানের পক্ষ থেকেও দিতে হবে, এবং আপনার পরিবারের সদস্য দুগ্ধপোষ্য শিশু যদি হয় তার তরফ থেকে আপনি সাদকায়ে ফিতর দিবেন। যদিও সে রমাদান ও সিয়াম পালন করছে না, কিন্তু তার পক্ষ থেকে সাদকায়ে ফিতর আপনি পরিবারের কর্তা হিসাবে আদায় করবেন, এবং আপনি যা আদায় করবেন শিশু সন্তানের পক্ষ থেকেও তাই আদায় করবেন। তবে শিশুর যদি নিজস্ব সম্পদ থাকে সেখান থেকে আপনি সাদকায়ে ফিতর আদায় করতে পারবেন। এমনি শাকিল আপনি লিখেছেন, মসজিদে ইতিকাফ থাকাকালীন কি আরবি বাদে বাংলা বা অন্য কোনো বই পড়া যাবে? আরবি ছাড়া বাংলায় কোনো বই পড়াতে কোনো অসুবিধা নেই। আপনি মসজিদে ইতিকাফরত অবস্থায় দ্বীনি বই পড়বেন, কোরআন কারীমের অনুবাদ পড়বেন, কোরআন হাদিসের ভাষ্য পড়বেন, কোরআন হাদিসের ব্যাখ্যা পড়ার চেষ্টা করবেন। সেটা আপনি মাতৃভাষায় পড়বেন, অন্য কোনো ভাষায় পড়বেন, আরবিতে পড়ার পাশাপাশি সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এমনকি আপনার উপকারী কোনো বই, ভালো কোনো বই, যেটা খারাপ কিছু নেই, সেটা আপনি পড়তে পারেন। তবে অবশ্যই ইতিকাফের সময়টা ইবাদতের সময়, অতএব দ্বীনি বই পুস্তকই আমাদেরকে পড়ার চেষ্টা